আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের বিধান সম্পর্কে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী হজ করার জন্য বলেছেন। হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে ধন সম্পদ দিয়েছে তার থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা, মুক্ত হওয়ার একটা পথ, একটা রাস্তা, একটা স্থান আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, যেটা হজ। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও। আল্লাহ রাসূলকে বলেছেন মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের পিঠে করে। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা, আল্লাহর জন্য হজ পালন করা মানুষের উপর ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তার জন্য আল্লাহর জন্য হজ পালন করা ফরজ। যার সামর্থ্য রয়েছে এই পথ পর্যন্ত পৌঁছানো, আর যার হজ করার সামর্থ্য রয়েছে আর যে অস্বীকার করবে, আল্লাহ তো সৃষ্টি জগতের প্রতি অভাব মুক্ত, যে এটাকে অস্বীকার করবে তার শাস্তির কথাও আল্লাহ তাআলা কার পবিত্র কোরআন কারীমের মধ্যে বয়ান করেছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য হজ করে এবং অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকে, সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম কোন কাজটি উত্তম? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ। তারপরে তিনি বললেন, আবারও জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, গৃহীত হজ, হজের মৌসুমে হজ করা। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। মুসলমানদের জন্য আল্লাহর প্রতি অনুগত্য প্রকাশ করা, আল্লাহর ভীতি অর্জন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমাদের হজ করা উচিত। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান সবগুলি যেটা হুকুম করা হয়েছে, বিশেষ করে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভের উপরে যেগুলি আছে, একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা পালন করা আমাদের উপর ফরজ, ফরজে আইন এবং দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে। শুধু সুন্দর করে সৃষ্টি করেই ক্ষান্ত নন, তিনি আমাদেরকে গাছপালা, লতাপাতা, আমাদের উপকারের জন্য 18,000 মাখলুক আল্লাহ তাআলা পয়দা করেছেন।
এই সুন্দর পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন, সুন্দর পৃথিবীতে বসবাস করার মতো সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। কোনোটার অভাব আমাদের জন্য রাখেননি, কোনোটার অপূরণ আমাদের জন্য রাখেননি। প্রত্যেকের উচিত সেই মহান সৃষ্টিকর্তাকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে তার হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খনে আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন, ইসলামের গণ্ডির মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ইসলামকে পরিপূর্ণভাবে মানা আমাদের উপর ফরজ। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের উপর চলা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আল্লাহ তাআলার হুকুমকে পুরো করার তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, হজ করার তৌফিক দান করুন, যাকাত দেওয়ার তৌফিক দান করুন। যাদের মধ্যে এগুলি তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যেন সবাই পুরো করতে পারি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to my channel.